ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বান্দা যত প্রকারের গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ইচ্ছা করলে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সমস্ত পাপ আল্লাহ ইচ্ছা করলে, যে বান্দার প্রতি আল্লাহ ইচ্ছা করেন সমস্ত পাপ ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যত গুনাহ করো না কেন, না বুঝে করেছো, বুঝে করেছো, ইচ্ছায় করেছো, অনিচ্ছায় করেছো, যেই দিন তোমার বুঝে আসছে চোখের পানি ছেড়ে দিয়া বান্দা যখন তুমি আমার কাছে তওবা করবে, আমার কাছে ফরিয়াদ জানাবে, বান্দা তোমার চোখের পানি আসতে দেরি আমি রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে তোমাকে মাফ করে দিতে দেরি করব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা গুনাহ সবচেয়ে মারাত্মক, সেই গুনাহকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সেই গুনাহ থেকে যদি তুমি দূরে থাকো তাহলে সব গুনাহ আমি ইচ্ছা করলে মাফ করব, কিন্তু সেই গুনাহকে আমি মাফ করব না। সেই গুনার নাম হলো, সেই অপরাধের নাম হলো শিরক। কি শিরক? এই শিরক কেন আল্লাহ ক্ষমা করবেন না? কোন দুনিয়ার জগতের কোন মানুষও নিজের সমকক্ষ, নিজের যেই পাওনা, সেই পাওনার মধ্যে তার কেউ যদি আঘাত করে, কেউ যদি হামলা করে তার অধিকারের মধ্যে, তাহলে মানুষ পর্যন্ত সহ্য করে না, বরদাস্ত করে না। উদাহরণ পরিষ্কার কোন মুফাসসিরিন ইকরাম উদাহরণ দিয়েছেন, আপনার স্ত্রী সব অপরাধ করলেও, সংক্ষিপ্তভাবে বলছি, সবগুলি আপনি ক্ষমা করেন, কিন্তু একটা অপরাধ তাকে আপনি ক্ষমা করার জন্য রাজি হবেন না। সেইটা হলো, আপনার স্ত্রী যদি আপনার অনুপস্থিতিতে কোনো অপর পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তখন সেই অপরাধ কিন্তু আপনি ক্ষমা করবেন না। যদিও অন্যান্য অপরাধ যা করেছে সবগুলো আপনি ক্ষমা করবেন, কিন্তু সেই অপরাধ আপনি ক্ষমা করার জন্য রাজি হবেন না। কেন? সেইটা আপনার বিবাহে বন্ধনে আবদ্ধ ছিল, সেই অবস্থায় কেন সেই সুযোগটা, যেইটা স্বামীর জন্য রিজার্ভ ছিল, সেই সুযোগটা কেন অপর পুরুষকে সে দিল, সেটা আপনার বরদাস্ত হবে না। সেইখানে যেহেতু কেউ অন্য কেউ শরীক নাই, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জগতের সমস্ত জিনিসকে, আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সবগুলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরেও আল্লাহর সমকক্ষ বানাইয়া, আল্লাহর সমান বানাইয়া কাউকে যদি বান্দা তুমি শরীক করো, সেইটা হবে শিরিক। বান্দা তোমাকে আমি বানিয়েছি, সব রিজিক তোমাকে আমি দিয়েছি, দেওয়ার পরেও তুমি কেন আমার সাথে সমকক্ষ সাব্যস্ত করবে? সেই জন্য বান্দা আমি সেইটা সহ্য করি না। আল্লাহ পাক এই কারণেই বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে तमाम जगतेर मानुष যত प्रकारेर गुनाह करे सबगुलो आल्लाह इच्छा करले माफ करे दिबेन, किन्तु शिरिक गुनाह आल्लाह क्षमा करबेन ना। शिरिक दुई प्रकार मने राखबेन, प्रधानत दुई प्रकार। एक नम्बर शिरके আকবার, আশিরকুল আকবার সবচেয়ে বড় শিরক। দুই নম্বর আশিরকুল আসগর, ছোট শিরক। এটাকে ভিন্ন ভাষায় মুফাসসিরিনে কেরাম আশিরকুল জলি, শিরকে জলি আর শিরকে খফি এইভাবেও বলেছেন। প্রকাশ্য শিরক, গোপনীয় শিরক। এই বড় শিরক যেটা আশিরকুল আকবার বড় শিরক, সেটা আবার তিন প্রকার। মনে রাখবেন পরিষ্কার করে। শিরকুল ইতিকাদ বিশ্বাসগত শিরিক, শিরকুল আকওয়াল কথার শিরিক, শিরকুল আফআল কাজের শিরিক, কর্মের শিরিক। আবার বলছি, বিশ্বাসগত শিরিক, কথার শিরিক, কর্মের শিরিক। বিশ্বাসগত শিরিক
সেটা কিরকম? উদাহরণ পরিষ্কার। যেই জিনিস দিতে পারেন আল্লাহ, সেই বিশ্বাস করবেন আল্লাহকে, সেই স্থানে যদি বিশ্বাস করিয়া গায়রুল্লাহ কোন বান্দার কাছে, কোন মখলুকের কাছে, কোন বস্তুর কাছে সেই জিনিসটা যদি আপনি বিশ্বাস করে যদি ছাইয়া বসেন, তাহলে সেইটা হবে বিশ্বাসগত শিরক। উদাহরণ, সন্তান দেওয়ার মালিককে। এই সন্তান আল্লাহর কাছে না চাইয়া আপনি যদি কোনো জাদুকরের কাছে চান, কোনো বাবার কাছে চান, কোনো অন্য পীরের কাছে চান, সন্তান দিতে পারে একমাত্র আল্লাহ। সেইখানে আপনি দিতে পারে সেটা বিশ্বাস করলেন বাবাকে, বিশ্বাস করলেন পীরকে, বিশ্বাস করলেন জাদুকরকে, বিশ্বাস করলেন অন্য কোনো কিছুকে। সেটা বিশ্বাস করিয়া আপনি ছাইয়া বসলেন গায়রুল্লাহর কাছে, আল্লাহর কাছে না চাইয়া অন্যের কাছে যখন চাইবেন, সেটা আপনার বিশ্বাসগত শিরিক হবে। অথচ আল্লাহ কোরআনে কারীমে বলেন, কত সুন্দর করে আল্লাহ বলেছেন, দেখেন মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, এবং আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা, আল্লাহ ইচ্ছা করলে সন্তানের মধ্যে ছেলেও দান করেন, কন্যাও দান করেন, উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ ইচ্ছা করলে একটাও দেন না, সেই মহিলাকে বান্দা বানাইয়া রাখেন। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। এই বিশ্বাসগত, যদি এই বিশ্বাস যদি অন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে করিয়া আপনি সন্তান অন্যের কাছে চান, তাহলে পরিষ্কার সেইটা বিশ্বাসগত শিরিক হয়ে যাবে। কথার শিরিক। মেঘ দান করেন কে? বৃষ্টি দেন কে? সেই কালে কেউ কেউ মনে করত, বলে ফেলতো, তারকার কারণে বৃষ্টি, তারকার কারণে মেঘ সৃষ্টি। তারকাকে মেঘ সৃষ্টি করার কারণ, বৃষ্টি হওয়ার কারণ বুঝতো, কথা বলতো। অনুরূপভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার একদম উপক্রম এখন হয়ে যাবেন, ঘটনাক্রমে বেঁচে গেলেন, হঠাৎ করে বাঁচার পরে বললেন মাশাআল্লাহ, আর মাশাআল্লাহ করে বললেন। ড্রাইভার যদি আজকে বিচক্ষণ না হইতো, তাহলে আমরা সকলেই এখন মৃত্যুবরণ করতাম। বলে কি না? বলে। সমুদ্রের মাঝে স্টিমার যায়, পানির ঢেউয়ে ঢেউয়ের সাথে ঢেউ খেলা করে, এখন লাগে পানির মধ্যে ডুবে যাবে। সেই সময়ে সকলেই মিলে একমাত্র এক নিষ্ঠা হয়ে আল্লাহকেই ডাকে। আল্লাহ কোরআনে কারীমে বলেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ফাইযা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। স্টিমারে আরোহণ করে, স্টিমার যখন সমুদ্রের মাঝখানে যায়, ঢেউর মধ্যে ডুবার উপক্রম হয়ে যায়, এখন ডুবে যাবে। এই সময়ে একমাত্র সবাই মিলে আল্লাহকে ডাকে। কাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আমি সমস্ত বান্দাদেরকে যখন সেই মৃত্যুর উপক্রম থেকে বাঁচাইয়া যখন সমুদ্রের কিনারায় আমি পৌঁছাইয়া দিলাম, তাৎক্ষণিক বান্দারা বলে ইযাহুম ইউশরিকুন। এই মাত্র বলা আরম্ভ করে। আজকে যদি এই স্টিমারের চালক যদি বিচক্ষণ না হইতো, তাহলে আমরা সকলেই সমুদ্রের মাঝে ডুবে যেতাম, ডুবে আমাদের সকলের মৃত্যু ঘটে যেত। এই কথা বলার কারণে
আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদেরকে আমি রক্ষা করেছি, সেই কথা তোমরা কেন বলতে পারো নাই? এই কারণে আল্লাহ বলে, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, আমি যখন তাদেরকে স্থলে পৌঁছাইয়া দিলাম, নেজাত দান করলাম, তাৎক্ষণিকভাবে এই কথা বলার মাধ্যমে শিরিক করলো। এই কথা বলছে, এটা হলো কথার শিরিক। কর্মের শিরিক, কর্মের মধ্যে অনেক প্রকারের শিরিক করে। নামাজ কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে। নামাজের মধ্যে রুকু কার জন্যে? নামাজের মধ্যে সিজদা কার জন্যে? এই জায়গায় যদি নামাজ কারো জন্য পড়েন, নামাজের যেই সমস্ত রুকন সমূহ, রুকু আছে, সিজদা আছে, সেই সিজদা যদি আল্লাহ ছাড়া কাউকে করেন, তাহলে এই কাজটা করলেন, এই কর্মটা করলেন, এইটা হলো কর্মের শিরিক। এই কর্মের শিরিকের মাধ্যমে আপনি মুশরিক হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সম্বোধন করে বলেছেন, ওগো আমার নবী, এক আয়াতের মধ্যে ঘোষণা দিলাম, শিরিক কোনোদিন আমি ক্ষমা করব না, ইচ্ছা করলে তামাম সমস্ত গুনাহ আমি মাফ করতে পারি। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা সম্বোধন করে কি বলেন দেখেন, সূরা জুমরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, ওগো আমার নবীজি, আপনার প্রতিও আমি ওহী প্রেরণ করলাম, এবং আপনার পূর্বে যত নবী আমি পাঠিয়েছি সমস্ত নবীর প্রতি আমি এই বার্তা পৌঁছিয়েছি, এই ওহী প্রেরণ করেছি। কি জিনিস, কি প্রেরণ করেছেন? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, ওগো আমার নবী, আপনি যদি শিরিক করেন, নবী তো শিরিকের দ্বার কাছেও যায় নাই, নবী কি শিরিক করছে? তারপরেও নবীকে এই কথা বললেন কেন? নবীকে বলিয়া উম্মতদেরকে আল্লাহ তাআলা বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওগো আমার নবীজি, আপনি তো শিরিক করবেন না, শিরিকের কাছেও যাবেন না। আপনিও যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল, সমস্ত কর্ম বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যত আমল করেছেন সব আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, এবং ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি হয়ে যাবেন সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের মধ্যে, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাবেন। কাকে বললেন? নবীকে সম্বোধন করে বললেন। প্রথম আয়াতে আল্লাহ শিরিক মাফ করবেন না, দ্বিতীয় আয়াতে বললেন আমল করলেও আমল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের শেষ আয়াতে 110 নম্বর আয়াতে কি বলেন? আমরা সকলে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কিনা? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই। যেই বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ বলেন, হেই বান্দা, তাহলে একটা জিনিস থেকে তুমি বেঁচে থাকো, তোমার জীবনকে মুক্ত রাখো, তাহলে আমার সাথে তুমি সাক্ষাৎ করতে পারবে। আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করো, তাহলে একটা প্রথম কাজ করো, ভালো নেক আমল করো।
ভালো আমল করো, ঈমানকে সতেজ করো, ঈমানকে পরিপূর্ণ করো। 1 নম্বর ভালো আমল, 2 নম্বর নামাজ পড়ো, সমস্ত আমার নির্দেশিত কাজগুলো করো, সেইগুলো হলো ভালো আমল। 2 নম্বর একটা কাজ করবে না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার ইবাদতের মধ্যে, আমার জন্য যে ইবাদত রিজার্ভ, সেই ইবাদতের মধ্যে কাউকে তুমি শরীক করবা না। তুমি কাউকে শরীক করবা না। আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও, আল্লাহর চূড়ান্ত ফায়সালা, এই শরীক করা সেইটা আল্লাহ বরদাস্ত করবেন না, তাহলে আমল ধ্বংস। আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার নম্বর, আল্লাহর সাথে সাক্ষাৎ করার যে আমরা ইচ্ছা পোষণ করি, অবশ্যই আমাদের এরাদা, অবশ্যই আমাদের ইচ্ছা, অবশ্যই আমরা চাই আল্লাহর সাথে সাক্ষাৎ হোক। তাহলে আল্লাহ বলেন, তাহলে তুমি একটা গুনাহ থেকে জীবনকে মুক্ত রাখো। কোন গুনাহ? শিরিক গুনাহ। শিরিক গুনাহ, শিরিক থেকে 2 নম্বর একটা থেকে গিয়েছিল শিরকে খফি বা শিরকে আসগর, ছোট শিরিক। সেটা কোন ধরনের শিরিক? এটা আমরা মুসলমান, আমরা আমল করি, আমি হাজি, আমি নামাজি, সব মানুষের ভিতরে কথায় কথায় কাজে কর্মে হয়ে যায়। নবী কিন্তু সেইটার ব্যাপারে হাদিসে স্পষ্ট বলেছেন, আমি আমার উম্মতের মধ্যে বেশি ভয় করি কোন ধরনের শিরিক? শিরকে খফি থেকে। ইন্নী আখাফু মিনাশ শিরকিল আসগর মিনাশ শিরকিল খফি। আমি সবচেয়ে বেশি ভয় করি এই শিরকে খফি, গোপনীয় শিরিক থেকে। গোপনীয় শিরিক সেটা কি? বান্দা সেটা কি রকম ভাবে করে থাকে? নামাজ পড়ে ভালো মতো, খুব পড়ে, কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়, মানুষকে দেখাবার জন্য, মানুষ যাতে তাকে নামাজি বলে, এই জন্যে খুব মাঝে মধ্যে মানুষকেও বলে আমি তো নামাজ কালাম সবগুলা পড়ি। এইটাকে বলা হয় রিয়া। এই রিয়া হলো শিরকে আসগর। রিয়া লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো ইবাদত করা। হাজি আমি আবার দ্বিতীয়বার হজে যাব তো, দ্বিতীয়বার আবার হজে যাব তো, তাহলে প্রথমবার করেছিল মানুষের সামনে প্রকাশ করলো, মানুষের সামনে প্রকাশ করলো, মানুষ জানতো না আমি প্রথমবার যে একবার হাজি ছিলাম, এটা জানলো কিভাবে? আমি দ্বিতীয়বার হাজি হব এই কথা বলার কারণে। তাহলে প্রথমবার আপনি বলেছিলেন কার জন্য করেছিলেন? আপনি হজটা কার জন্য করেছিলেন? আল্লাহর জন্য করেছিলেন। মানুষকে বলিয়া বেড়াবেন, মানুষকে দেখাবার জন্য করবেন, এই ধরনের কাজ, এইটাকে বলা হয় রিয়া। আর রিয়া সেইটা হলো আশিরকুল খফি, গোপনীয় শিরিক। হয়ে যাবে আপনি বুঝবেন না, হয়ে যাবে। সেই ধরনের শিরিক থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। বড় করে বলে আমিন, আমিন। আল্লাহ সবাইকে এই শিরিক থেকে, শিরিক গুনাহ থেকে হেফাজত করুন। এতক্ষণ পর্যন্ত আমি কোরআনের আয়াত পেশ করেছি, হাদিস আমি যেটা পাঠ করেছি, সেই হাদিস আল্লাহর নবী বলেন, আমার কাছে ফেরেশতা আসলেন, ফেরেশতা আসিয়া আমাকে 2টা বিষয়ে ইখতিয়ার দিলেন। কয়টা বিষয়ে? 2টা বিষয়ে ইখতিয়ার দিলেন। আতানি আতিন, এক ফেরেশতা আমার কাছে আসিয়া ফাখাইয়ারানি, আমাকে ইখতিয়ার দিলেন, বাইনা আইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাহ, আমার উম্মতের অর্ধেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। আরেক অর্ধেক, তাহলে অর্ধেক জান্নাতে গেলে আরেক অর্ধেক কোথায় যাবে? তাহলে জাহান্নামী। এইটা ওয়াবাইনা শাফাআ, আরেকটা হলো সুপারিশ। আল্লাহর নবী বলেন আমাকে এই 2 বিষয়ে ইখতিয়ার দিলেন। একটা হলো আমার উম্মতের অর্ধেক জান্নাতে যাবে, সেইটার মধ্যে আমি রাজি হব। আরেকটা হলো অথবা আমি সুপারিশ করে করে আমার উম্মতকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করব। এই 2 জিনিসের মধ্যে আমাকে ইখতিয়ার দিলেন আল্লাহ। এখন বলেন তো এইটার 2টার মধ্যে আপনাদের আমাদের কোনটা পছন্দ? এমনি বলেন কোনটা পছন্দ হয়? প্রথমটা অর্ধেক উম্মত জান্নাতে যাবে, আর দ্বিতীয়টা আল্লাহর নবী সুপারিশ করবে জান্নাতে দেবে। আল্লাহর নবী সুপারিশ করবে জান্নাতে যাবে, সুপারিশ করবে জান্নাতে যাবে, সুপারিশ করবে জান্নাতে যাবে। কোনটা হয় আমাদের পছন্দ? কোনটা হয় বলেন না, বলেন না। অর্ধেক গেলে, অর্ধেক
জান্নাতে গেলে তাহলে আর অর্ধেকের মধ্যে যদি আমরা সকলেই পড়ে যাই, আরেক অর্ধেকের মধ্যে যদি ঘটনাক্রমে আমরা পড়ে যাই, তাহলে সবাই কি জাহান্নামী না? জাহান্নামী। আমার নবী বলেন, কেউ কেউ এখানে বলছেন প্রথমটা না, দ্বিতীয়টা আল্লাহর নবী পছন্দ করলেন। কেন? মায়ার নবী, উম্মতের জন্য মায়া কার? নবীর এত বেশি মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দিলেন, আমার উম্মতের অর্ধেক জান্নাতে যাবে, আরেক অর্ধেক জাহান্নামে যাবে। আর আমাকে আর একটা বিষয়ে ইখতিয়ার দিলেন, আমি সুপারিশ করব, আল্লাহ কবুল করবেন, জান্নাত দিবেন। আমি ফাখতারতুস শাফা, আমি শাফাত সুপারিশ সেইটাকে আমি গ্রহণ করলাম, কবুল করলাম। কেন? আমার উম্মত যদি কোনো কারণে ঘটনাক্রমে গুনাহ করার কারণে আল্লাহর কাঠগড়ায় যদি আটকে যায়, একটা দুইটা গুনার কারণে যদি জান্নাতে যেতে না পারে, আমার রসুল বলেন, আমি তখন রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের সুপারিশ কবুল করে জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ফাখতারতুস শাফা, আমি দ্বিতীয় নম্বর সুপারিশ করাকে কবুল করলাম, গ্রহণ করলাম। কিন্তু আল্লাহর নবী বলেন, আমার সুপারিশও চলবে কার জন্য জানো? ফাখতারতুস শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। আমার সুপারিশ সেই দিন ওই উম্মতের জন্য হবে যেই উম্মত দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, কিন্তু তার জীবনে শিরিক নাই, শিরিক মুক্ত জীবন ছিল। তার জীবনটা কি ছিল? শিরিক মুক্ত ছিল। মারা গেছে, মরণ পর্যন্ত শিরিক করে নাই। এই বান্দার জন্য, আমার সেই উম্মতের জন্য, তার যদি কবিরা গুনাহ সগীরা গুনাহ সবগুলোও তাকে, আমি আল্লাহ রসুল বলেন, আমি শাফাত কেন আল্লাহর কাছে গ্রহণ করলাম? আমি রসুল আল্লাহর দরবারে সুপারিশ করব সেই আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি রওয়ায়াত করেন, আমার রসুল আমাকে বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم يا معاذ, হে মুআজ, আমার রসুল বললেন আমাকে সম্বোধন করে, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে মুআজ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে মারা হয়, তোমাকে হত্যা করা হলেও, তোমাকে পুড়ে মৃত্যু দেওয়া হলেও, তারপরেও তুমি শিরিক করবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেক riwayat বুখারীর মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করেন, সালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, পৃথিবীর বুকে যত গুনাহ আছে, যত অপরাধ আছে, সব অপরাধের মধ্যে সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহর নবী বলেন, সবচেয়ে বড় অপরাধ হলো আনতা দু'আ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সাথে তুমি সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহর সাথে শিরিক করা, ওয়া হুয়া খালাকাকা, অথচ সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ তোমাকে বানাইলো, সেই আল্লাহর সাথে তুমি কাউকে সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহর সাথে শিরিক করা, সেইটা হলো জগতের মধ্যে যত মানুষ যত অপরাধ করে সবচেয়ে জঘন্য অপরাধ। হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে সম্বোধন করে বলেন, নসিহত করতেছেন, উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস,
তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই সেই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। মানুষ যেই জিনিস, যেইখানে যেই বস্তু যার জন্য, যার পাওনা যার জন্য তাকে না দেওয়া, সেইটা হলো জুলুম। যে যার থেকে কোনো পাওনা পাবে, অধিকার পাবে, সেই অধিকার যথাযথ দেওয়ার নাম আদল ইনসাফ, না দেওয়ার নাম জুলুম। আল্লাহ পাবে, আল্লাহর হক না দিয়া সেইটা যদি তুমি গায়রুল্লাহকে দাও, সেইটা হলো জুলুম, সেইটা হলো জুলুম। এই কারণে সেজদা করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। সেজদা একমাত্র আল্লাহর জন্যে। সেজদায়ে গায়রে খুদা हरगिज कभी जायज़ नहीं, या नबी हो या वली हो या कहीं अपना नबी, या नबी हो या वली हो या कहीं अपना नबी। সে নবী হতে পারে, ওলি হতে পারে, পিতামাতা হতে পারে, শিক্ষক হতে পারে, স্ত্রী তার জন্য স্বামী হতে পারে, কারো জন্য সেজদা কোনোদিন জায়েজ হবে না, আল্লাহর জন্য একমাত্র। কেননা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, রিজিক দাতা আল্লাহ, তোমার হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, সব কিছুর মালিক। এই কথা কোন শায়ের কত সুন্দর করে বলেছেন, কত সুন্দর করে বলেছেন। আই মকিনে লা মকাই খালেকে আরদু সামা, আই মকিনে লা মকাই খালেকে আরদু সামা, আউয়ালু আখিরতু লা মাহদুদ আর লা মুনতাহা, শাহিদ ও মশহুদ তু জাহির ও বাতিন है तू, शाहिद व मशहूद तू ज़ाहिर व बातन है तू, ज़र्रा ज़र्रा दहर का है तेरा पाबंदे क़ज़ा, ज़र्रा ज़र्रा दहर का है तेरा पाबंदे क़ज़ा, बरगु गुल में तेरे जलवे तेरी आयाते वजूद, क्या अजब शाह पर भी तू मस्तूर आई रब्बुल उला, क्या अजब शाह पर भी तू मस्तूर आई रब्बुल उला। एक है एकता है तू, हर शय तेरी मोहताज है, एकमात्र एक के, একক কে? বড় করে বলেন আল্লাহ। আল্লাহর সাথে কেউ শরীক নাই। এক है एकता है तू, हर शय तेरी मोहताज है, जात तेरी है गनियो बेनयाज अज़मा सेवा, जात तेरी है गनियो बेनयाज अज़मा सेवा, वस्फ तेरी लम यलिद लम यूलद परवरदिगार, शान तेरी लम यलिद लम यूलद परवरदिगार, लम यकुन कुफुवन अहद भी वस्फ तेरा आई खुदा, लम यकुन कुफुवन अहद भी वस्फ तेरा आई खुदा। কে? একমাত্র এক আল্লাহ। বড় করে বলেন আল্লাহ এক, একক। আল্লাহর সাথে কেউ শরীক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ কেউ জন্ম দেয় নাই। আল্লাহর পিতাও নাই, আল্লাহর সন্তানও নাই। আছে নাকি? गाह जिंदा से निकाला तूने मुर्दा और कभी, गाह जिंदा से निकाला तूने मुर्दा और कभी, मुर्दा से जिंदा किया पैदा नहीं हम ता तेरा, मुर्दा से जिंदा किया पैदा नहीं हम ता तेरा। जिंदा থেকে মুর্দা বানাই কে? মুর্দার থেকে আবার জিন্দা বানাই কে? মুর্দার থেকে জিন্দা বানায় আল্লাহ, আবার মুর্দাকেও জিন্দা বানাইতে পারে একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই জন্য ভাইরা দুস্তা বাপ আল্লাহর কাছে দোয়া করব, রাহ দেখলা, राह देखला तालेबे दुनिया के जुमरा से निकाल। ओगो अल्लाह
দুনিয়াকে যারা চায় দুনিয়ার জন্য পাগল হয়ে বিভিন্ন প্রকারের অপরাধে লিপ্ত হয়, আল্লাহর নাফরমানি করে, রসুলের নাফরমানি করে, কোরআনের কথা অনুসরণ করে না, আলেম ওলামার কথা ধরে না, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে না, বরং মাদ্রাসাকেও মুহাব্বত করে না, আলেম ওলামাকেও মুহাব্বত করে না, রসুলকেও মুহাব্বত করে না, এবং আল্লাহকেও মুহাব্বত করে না, কোরআনের কথা মানে না, হাদিসের কথা মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, রাহ দেখলা তালেবে দুনিয়া কে জুমরা সে নিকাল। ওগো আল্লাহ, যারা দুনিয়াদার এদের মধ্য থেকে আমাদেরকে বাহির করিয়া জিকিরে মাওলা ফিকিরে উকবা করাতা আই কিবরিয়া, জিকিরে মাওলা ফিকিরে উকবা করাতা আই কিবরিয়া। এইটা হলো শিরিক থেকে মুক্ত থাকার জন্য এক নম্বর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর, শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, আখির নবী। এই কথা আমরা দিলে অন্তরে বিশ্বাস করে দুনিয়ার উপর আল্লাহর কোরআন শরীফের নির্দেশিত যত নির্দেশ আছে আর যা নিষেধ আছে, নিষেধগুলো বর্জন করব, নির্দেশগুলো পালন করব, রসুলের সুন্নতগুলো নিজের জীবনে, নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সাজাবো। তখন আমি একজন প্রকৃত মুসলমান, আমি একজন প্রকৃত ঈমানদার। আমি আপনি সকলেই প্রকৃত ঈমানদার হতে পারলে, প্রকৃত মুসলমান হতে পারলে, মুসলমানের সাথে কোনো কাফের বেঈমান কশ্চিন কালেও তখনও পারে নাই, এখনো পারে না মুসলমান বিজয়ের জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল গঠন করে নিজের জীবনকে বাস্তবায়ন করার, ধন্য করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।